আপনি তো আমার সামনে কথা বলবেন, কারণ আপনি জানেন যে আমার এই জন্য আমি জেল জরিমানা ভোগ করতে পারি। আপনি তো এটা বলবেন। আপনার এই মূল্য তালিকা প্রকার যে আপনি বলবেন যে আমার স্যার এই দেখেন আমরা আছি কম দামে দাম দেখেন। আমরা আজকে 30,000 টাকা জরিমানা করছি। আচ্ছা, 4টা প্রতিষ্ঠানে 31,000 টাকা জরিমানা করছি। প্রথমত পেঁয়াজের বাজারে যে অস্থিরতা না হয় এবং পেঁয়াজের ক্ষেত্রে আমরা দেখছি যে দামটা কমতে শুরু করেছে আবার, এটা খুবই শুভ লক্ষণ। এবং সেক্ষেত্রে মূল্য তালিকা না থাকার কারণে আলোতে আমরা সতর্কতামূলক 1,000 টাকা জরিমানা করি। এবং ডাউলের ক্ষেত্রে যে আমরা পাইকারি যে দোকানগুলোতে দেখি যে ডাউলের ক্ষেত্রে আমরা একজনকে পেলাম, সে ডাউলের রং মেশানো যে ডাউলগুলো সেগুলো বিক্রি করছে। তার আমরা দুই ধরনের ডাউলি পরীক্ষা করলাম এবং রং পেয়েছে, এই জন্য তাকে 20,000 টাকা জরিমানা করেছি। এবং এর পাশে অদূরেই মনমোহন মিষ্টি ঘর, যেটা পাবনার সবচেয়ে চাটমোহরে নাম করা, এবং সেখানে আমরা পেয়েছি শ্রী স্বপন কুমারকে। তার ওয়েট প্যাকেটের ওজনই ছিল 107 থেকে 10 গ্রাম, যেটা অত্যন্ত বেশি। তো তাকে সতর্কমূলক 5,000 টাকা জরিমানা করি। এবং ওনারই আরেক বড় ভাই রতন কুমার বিশ্বাস, শ্রী রতন কুমার বিশ্বাস, ওনাকে আমরা দেখতে পাই যে নোংরা পরিবেশে মিষ্টি উৎপাদন বা বাসাবাড়ির ভিতরে যেটা করার আসলে সুযোগ নেই, সেটাও সতর্কতামূলক 5,000 টাকা। এটা মিলে মোট 4টা প্রতিষ্ঠানকে আজকে 31,000 টাকা জরিমানা করা হয়েছে। এবং ভোক্তা অধিকারের এই ধরনের অভিযানের তদারকিমূলক অভিযান সবসময় চলবে। এবং এই ধরনের দাম বেশি পাওয়া গেলে বা এরকম নোংরা পরিবেশ বা এরকম ভেজাল গেলে এটা প্রত্যেকটা উপজেলায় এটা চলবে এবং এটা অব্যাহত আছে। আপনি তো আমার সামনে কথা বলবেন, কারণ আপনি জানেন যে আমার এই জন্য আমি জেল জরিমানা ভোগ করতে পারি। আপনি তো এটা বলবেন। আপনার এই মূল্য তালিকা প্রকার যে আপনি বলবেন যে আমার স্যার এই দেখেন আমরা আছি কম দামে দাম দেখেন। গায়ে দিচ্ছি না আপনাকে। এগুলো কি এগুলো দিচ্ছি নি? না এই যে হাত কাটবেন না? হাত কাটবেন না? ও স্বাস্থ্যবিধি মানতে বলেন ওনাদেরকে। স্বাস্থ্যবিধি দেওয়ার কথা এরকম হওয়ার কথা। কারখানার যে অবস্থা দেখছি মোটামুটি আমরা কিছু নির্দেশনা দিয়েছি, তারা আগে যে অবস্থায় ছিল সেখান থেকে অনেক কিছু পরিবর্তন হয়েছে। তবে এখন যে পরিবর্তন করবো সেটা এখন আশাব্যঞ্জক নয়। যেমন দেখেন এখনো যে মিষ্টির যে প্যাকেট নিয়ে আমাদের কাছে হরহামেশা তথ্যগুলো আসে, 40 গ্রাম হলেও ভোক্তা মানতে পারে না। কিন্তু এই আমরা দেখছি যেটা, আর যে মিষ্টির যে প্যাকেটটা আছে এই প্যাকেটটা এই মনমোহন আদি মনমোহনে আমরা পাচ্ছি সেটা ওয়েট আছে 106 বা 7 গ্রাম এটার ওয়েট, যেটা আসলে কোনোভাবে প্রত্যাশিত না। এবং এটার জন্য ওনাকে সতর্কতামূলক 5,000 টাকা জরিমানা করছি, যাতে উনি এখান থেকে শুধরাই আসেন। কারণ এখানে প্রচুর মানুষ বিভিন্ন জায়গা থেকে এই মনমোহনে মিষ্টি কিনতে আসে, এবং সেখানে 107 গ্রাম যদি 500 টাকা 700 টাকা করে যদি মিষ্টি হয়, আর এটা যদি এরকম ভাবে 107 গ্রামই হয়, এই প্যাকেটের পিছনে 50-60 টাকা ভোক্তা দিয়ে দিচ্ছে অতিরিক্ত ভাবে। এটা কাম্য না। আর আপনি যদি মনে করেন যে আপনি দেন না, আপনি প্যাকেটের ওজনটা দেন না, আপনি লিখে দিবেন যে প্যাকেট বাদে মিষ্টি দেওয়া হয়, বা আবার লিখে দিবেন প্যাকেটের ওজন 20 টাকা। এটা পুরো দেখে মনে হয়েছে এটা ভারী, দেখেন এটাই 70 গ্রাম হয়ে গেছে। তারপর এটা মিলে এটা হয়ে গেছে 107 গ্রাম 110 গ্রাম আসে। তো এখান থেকে পরিবর্তন হতে হবে ওনাকে।